ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন বুদ্ধিজীবী ছিলেন শোনেন। স্বামী আর স্ত্রী দুইজন বসে আছে, স্ত্রী ডাক দিয়ে বলতেছে আপনি যে আল্লাহর ওলি তাতে আমার কোনো সন্দেহ নেই। বিবি গ্যারান্টি দিতেছে। কে গ্যারান্টি দিতেছে? বিবি। স্বামী বলতেছে আমি যে আল্লাহর ওলি বুঝলা কেমনে? কয় আরে বাসর রাইতে আপনার তাহাজ্জুদ কাজ হয়েছে না। বাসর রাইতে আপনার কি কাজ হয়েছে না? তাহাজ্জুদ কাজ হয়েছে না। তো বিবি বলতেছে আপনি আল্লাহর ওলি, আপনার তাহাজ্জুদ কাজা হয় না, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো। আপনি একজন ডক্টর মানুষ, আপনি যা রাখেন তাই রাখেন, তবে এইটা না রাখলে কি হয়? এটা বুঝছেন? এটা কি? এই যে আল্লামা হাসান জামিল সাহেব যেটা ওয়াদা নিয়ে গেলেন, এটা কি? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। দাড়ি, এই দাড়িরে যারা করবেন মোহাব্বত, যারা করবেন যেই বান্দা করবে মোহাব্বত, যেই বান্দা করবে মোহাব্বত, যেই বান্দা করবে দাড়িকে মোহাব্বত, সেই বান্দা হাসরের ময়দানে পরিচয় দিতে পারবে আমি নবীদের সঠিক উম্মত। ঠিক কিনা বলেন? তো ডাক দিয়ে বলতেছে এটা কি না রাখলেই নয়? এটা কি না রাখলেই নয়? তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার বলতেছেন আচ্ছা তোমার কথাটা আমি ভেবে দেখবো, এখন নগদ রেজাল্ট দেব না, পরে। তো বিবি খুব খুশি হয়েছে, আমি আমার জামাইয়ের একটা কথা কইছি, খুব খুশি। দেখেন না আমাদের দেশে কিছু মহিলা ওর বাপ দাদার জীবনে 14 গোষ্ঠীর টেলিভিশনে কথা বলার চান্স পায় না। কোন মতন বিদেশি পাঁচাটা দাদা বাবুদের পাঁচাটাই গোলামি করার একটু সুযোগ পাইছে। এখন টেলিভিশন খুললেই, টকশো করলেই দেখবেন বলবে ওর বাপ এনি খুতবা শব্দের অর্থ বোঝে। এটা হিগাই না কথা না? এটা আগের তো হিগাইয়া প্যাকেট করে দিছে না এই বেডিরে। হেলা জানে খুতবা খারে কয়, এর 14 গোষ্ঠীও খুতবার অর্থ বুঝি গেলে ভাইতো না। এটা আগে মুখস্থ করে দিছে ওর দাদারা যে আপনাদের তো সাফার জোর বেশি, আপনারা টিভিতে খুললেই তো বেড়াবেড়ি রহমান আপনাকে দেখবো, লাগাইবেন লিপস্টিক, লাগাইবেন ক্লিপ, দিবেন চুল সাইরা, হ্যাঁ পেশাল পারবেন আজাইরা। কথা কয় না? আমি কিন্তু এত বড় বড় মানুষের পরে কথা বলার যোগ্যতা এটা আমার নাই, দেখেন না? হ্যাঁ আজাইরা কথাবার্তা বলবেন, এই তখন বলে লিপিয়া, এই যে আমি আপনাকে বলছি, এই যে আমাদের বাংলাদেশের যে গ্রামগঞ্জে হুজুররা ওয়াজ মাহফিলের মধ্যে আমাদেরকে আরেকটা যেইটা ঠিক কইব না মনে করবি এইটা ভিতরে সমস্যা আছে, এইটা সমস্যা আছে। উচিত কথা কইতে ডর আবার কি? কেন আপনার কি ভুলে গেছেন? মনে ভুলে গেছেন? কথাটা তো আমি বললাম, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? মুসলমানদের ভয়ে তো কাফের বেঈমান থরথর করে কাঁপতো। আজকে মুসলমানরা হুঙ্কার দেয় না, আওয়াজ দেয় না, যার কারণে কাফেররা মুসলমানদেরকে দিয়া মুসলমানদেরকে মারার ষড়যন্ত্র করতেছে। আমার বন্ধুগণ তো ডাক দিয়ে বলতেছে এটা না রাখলে কি নয়? আবার বলেন হক্কানি আলেমরা হক বলেন, বুঝনেওয়ালারা কি বলেন? যেমন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম শুনছেন আপনারা? কথা কয় না? আরে যুবকরা কথা কও। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের কাছে এক বেটা নতুন ফুত হয়েছে, পোলা হয়েছে আর কি। পোলার ঘরে ভাই হুজুরের কাছে দেখো, হুজুর আসসালামু আলাইকুম, আমার একটা পোলা হয়েছে, ফুত হয়েছে, আমি যদি একটা নাম রেখে দিতেন। তো হুজুরে কয় ঠিক আছে, নাম লাগিয়ে আইসো যখন রেখে দাও জয়নাল আবেদিন। কয় হুজুর এটা আমার স্বাস্থ্য ভাইয়ের নাম। কয় তাহলে রেখে দাও কামাল হোসেন। কয় এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম।
কয় তাইলে রাখো আব্দুল আলী, কয় এটা আমার খালতো ভাই না। কয় তাইলে রাখো আব্দুল হান্না, কয় এইটা আমার স্বাস্থ্য ভাই না। তো 10-12টা কইছে তো বেনারে যেটা কয় বড় হুজুর রহমতুল্লাহ যেটা কয় হেঁটে কয় যে এটা আমার অমুক গোষ্ঠীতে আছে অমুক অমুক ফল্লা দলা গো। তো হুজুর আবার সেটুয়া হুজুর না, খুব রাগিল। তো হুজুরে ফট করে কিতাবটা বন্ধ করে ডাক দিয়ে কয় এতলা নাম যখন কইছি সবাই দল তোর বংশে আছে, তাহলে কাম কর কুত্তার বাচ্চা রেখে তো কি রেখে তো কুত্তার বাচ্চা রেখে আল্লাহ আপনার যেটা মন চাই সেটা করলাম, হেঁটে রহম আমি আর কইতাম না যেটা আমার বংশে আছে। জগৎ বড়াই তো মানুষের নাম আব্দুল আলিম আছে, জগৎ বড়াই তো মানুষের নাম আব্দুল হান্নান আছে। তো আব্দুল হান্নান নাম রাখে ক্ষতি কিতা যেটা কই হেঁটে কস এটা আছে এটা আছে এটা আছে। ঠিক আমাদের দেশে দেখবেন আমরা হুজুররা যত জিহাদের কথা কই, এই কথা কই এই কথা কই, খালি কই এটা আগের এটা 1500 বছর আগের পুরানা ভাত পাতা, এটা 1500 বছর আগে পুরানা ভাত পাতা। এই ওল্ড মডেলে নিউ মডেলে ডিজিটাল যুগে এই লেটেস্ট যুগে ওল্ড মডেলের কথাবার্তা চলে না। এদেরকে বলবো কুত্তা বাচ্চা লইয়া থাকিয়া মানুষের লগে বসবাস করার চেষ্টা করি, কুত্তা বাচ্চা লই হই থাকে নিজের হোলা মায়ের আব্বা মুখ হচ্ছে কুত্তার বাচ্চার কবি ওলে বাবা তু 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 তু। এই ভিডিওর কাছে ভালো লাগে না ইসলামী শিক্ষা। যুবকরা কি আমার উপর রাগ করতেছে? এক শ্রেণীর লোক আছে যে হুজুররা যে বলতেছে দর্শন হয় বেপরদার কারণে, ওই লোকগুলো দেখবেন আবার প্রতিবাদ করে বলতেছে এই যে যৌন সুরসুরি বক্তব্য দেয় হুজুররা ওয়াজ মাহফিলে, হুজুররা যৌন সুরসুরি বক্তব্য দেয়। এটা যৌন সুরসুরি বক্তব্য না। আমরা বলবো বাংলাদেশের যেই জায়গায় যেই স্থানে ইফতিজিং এর ইস্যু তৈরি করা হয়, হ্যাঁ ধর্ষণের ইস্যু তৈরি করা হয়, ওই ব্যক্তিগুলোকে যদি নারীদের ব্যাপারটার কারণে যুবকদের চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, যদি সিনেমা হলের অশ্লীল প্রস্তাব চালানোর কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে থাকে, তাহলে সিনেমা বন্ধ করতে হবে, ইফতিজিংয়ের উচ্চ কারখানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। এরপরে যুবকদেরকে বিচার করে, যুবকদের বিচার করে খালি, আর হ্যাঁ কোনো বিচার নাই। কথা কইলে কই আপনি মা বোন রে কতক্ষণ করে আপনি মা বোন নাই? আমি কি মা বোন ছাড়া আইছি রে? আমি কি মা বোন ছাড়া আছি? আমার কথা রাগ করতেছে? বেজার হইতেছে? ওই যে অনেকদিন আগে একটা কথা শুনছিলাম, মানে ওই উঠে নাম ধরে ডাকে আর কি, হ্যাঁ হ্যাঁ লালু, লালু আবার ডাক দেয় লাইলি। তো ফোলা সুটকে ফোলা তো বাপ মা ডাক হচ্ছে না, এই লালু আর লাইলি, লালু আর লাইলি। তো দুইজনে চিন্তা করে করলো এতলা বয়স হয়ে গেছে বাপ হোক না মা হোক না, কয়েকটা কিসমত খারাপ, আয় আমরা ফালদাই, আমরা ফালদাইতাম কেমনি? বউ কইতেছে আমরা ফালদাইতাম কেমনি? কয় তুই হেলে সামনে আমার বাপ করবি ভিতরে মা করবি। হক্কানি আলেমরা হক বলে, কিন্তু বুঝতে ওনারা কি বুঝে না হক বুঝে। কথা বলেন ঠিক কিনা? পেটে আইলেই চিন্তা করে আমার পড়ালে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, পাইলট বানাবো, ক্রিকেটার বানাবো, হ্যাঁ উকিল বানাবো, জজ বানাবো। এই চিন্তাটা করে না যে আমার ফলা আল্লাহ তুমি দিছো, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ এটাকে আমি এলমে দিন শিক্ষা দিব, মক্তবের শিক্ষা শিক্ষিত করে আল্লাহওয়ালা বানাবো, ফুট নিয়ে আমার জানাজার ইমামতি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই ভাই, আপনারা আমারে আধা ঘন্টা সময় দিবেননি? আজকে আমি এখানে যতটুকু পারলাম বললাম, বসো আল্লাহ আজকে যতটুকু বললাম আগামী কত তারিখ? 28 তারিখ কলেজ মাঠ, শাহজালাল কলেজ মাঠে, সরকারি কলেজ মাঠে 28শে নভেম্বর, এই মাসের কত তারিখ? 28 তারিখ। ওই দিন আবার এরকম বাধা থাকতো না আর কি। ইনশাআল্লাহ 10টার দিকে আমি মঞ্চে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তো কিছু সময় দিবেননি? কথা কন
দিবেন আপনারা? আজকে যারা বাড়াবাড়ি করতেছে, ইসলামকে অপমান করতেছে, আসেন না আমরা যারা আলেম আছি, আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের সৈনিক আছি, আমরা যারা মুফতি আমিনের সৈনিক আছি, আমরা যারা আজল রহমতুল্লাহের সৈনিক আছি, আমরা যারা হবিগঞ্জের হযরতের রুহানি সন্তান আছি, আমরা যারা গহরপুরীর রহমতুল্লাহের সন্তানরা আছি, আসেন না আমরা চতুর্দিকে বর্ডার দিয়ে দাঁড়ায় যাই। একটা নাস্তিক মর্তদ যেন কথা বলে ঠিক না থাকতে পারে, ঠিক না থাকতে পারে, পালাইতে না পারে। কথা কইতে দাও, কষ্ট হইতেছে নি আপনার? হ্যাঁ, আল্লাহ আমার আপনার কবুল করুন, বলে না আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে মশহুর একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন, আমাদের রব বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি কোরআন শরীফ শুননা আল্লাহু আকবার বললে জিহ্বা কাটই দেবনি? আল্লাহু আকবার করে বলেন না কেন? কোরআনের দ্বারা মানুষ পরিবর্তন হয় কি হয় না? আরো বলেন, কোরআন কার কালাম? যারা বলেন কার কালাম? আল্লাহর কালাম। একবার আল্লাহু আকবার বলবেন 12,000 নেকি পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুদ্ধিজীবীদের টনক নাড়ায় দিবেন। এই দেশে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য ওঠে, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সূর্য ডুববে। আল্লাহু আকবার আওয়াজ যদি কারো ভালো না লাগে, এদেশ থেকে বেরিয়ে যাও। তোমাদের দরকার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم কথা মনে পড়ে গেল। হিন্দু থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, থাকতে পারে না? জায়গাটার নাম মনতলা। জায়গাটার নাম কি? মনতলা। আল্লাহ এটারে নেকের তলা বানিয়ে দেব। সারা পৃথিবীতে অনেক বিশ্ব সুন্দরী ছিল, একটা বিশ্ব সুন্দরী সবাই চিনেন, নামও জানে, বিশেষ করে কলেজের ছেলেরা। নাম হলো মিস মেরি ম্যাডাম। কি নাম? হ্যাঁ, মিস মেরি ম্যাডাম। এই মিস মেরি ম্যাডাম নিজেই গান লেখতো, নিজেই গানে সুর দিত। হ্যাঁ, এত ধনী ছিল, এক জোড়া হাই হিল জুতার মূল্য প্রায় 2 কোটি টাকার কাছাকাছি। জুতার মূল্য 2 কোটি টাকা। আর মদ খাইতো 1 লিটার 1.5 লক্ষ টাকা। 1 লিটার মদের দাম 1.5 লক্ষ টাকা। স্যামসাং কোম্পানির মদ খাইতো, কি স্যামসাং কোম্পানি। আর এত ধনী এই বেডি নিজে বিমান চালাইতে পারতো, নিজেই কয়েকটা বিমানের মালিক। যখন যেখানে যাওয়ার ইচ্ছে হ্যাঁ ফরাক করে উড়ে উড়ে যাইতো। একদিন এই মহিলা খ্রিস্টান নারী কোন এক বস্তু ক্রয় করার জন্য রাত্রি 11টার পরে বন্ধুদেরকে নিয়ে যেহেতু আড্ডা দিন দোকানে গেছে, একটা বস্তু ক্রয় করার জন্য। দোকানদার মুসলমান, মহিলা খ্রিস্টান। দোকানদার মুসলমান, মহিলা খ্রিস্টান। ব্রাদার আমাকে এটা দাও, এটা বলছে মহিলা, কিন্তু মহিলার কানে আওয়াজ আছে। দোকানদার কার জানি গান শোনাতে মগ্ন। মহিলার আন্দাজ এটা গান ধরা বলছে, আসলে এটা গান না। এটা কি? এটা কি? আল্লাহর কালাম। এই মহিলা বলতেছে, কিরে দোকানদার, আমি 2-3 বার বললাম, দোকানদার দিয়ে আমার কথা কোনো ভ্রুক্ষেপ করে না, খেয়াল করে না। এরপরও বেডি কয় হ্যালো ব্রাদার, হ্যালো ব্রাদার, বারবার এরকম করতেছে আর কি, হ্যালো ব্রাদার। দোকানদারের কোনো খেয়াল নেই।
এবার বেডি ডাক দেওয়া বাদ দিয়ে বেডি মনোযোগ দিছে যে আচ্ছা এই যে গানটা যে শুনতাছে আমি একটু গানটা শুনি। গানটা শুনতাছে, দোকানদারের ভিতর থেকে, দোকানের ভিতর থেকে মহিলার কানে আওয়াজ আসতেছে, কারি আব্দুল বাসির সাহেবের কণ্ঠের আওয়াজ। কারি আব্দুল বাসির সাহেব তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আওয়াজ আসতেছে। এই মহিলা এখন হ্যালো ব্রাদার কে বাদ দিয়ে বলতেছে, হ্যালো ব্রাদার বলি সাউন্ড বাড়াই দাও। আল্লাহু আকবার কইছ না ওরা, ভলিউম বাড়াই দাও। বেটা এক কোণে দান্দা ছাড়ছে। এই বেডির ব্যাপারে আমার কাছে কত রিপোর্টাই এই মহিলা ভালো না। আজকে এই অসৎ পথে পরিচালিত মহিলা সব বক্তব্য শুনতেছে আর বলতেছে সাউন্ড বাড়াই দিতে। দোকানদার ভিতর থেকে করতেছে, আল্লাহ আল্লাহ আপনি এই বেটির দিলের ভিত্তে কোরআনটা ঢুকে দেন। এই বেটির দিলের ভিত্তে ঢুকে দেন। তো দোকানদার আরো বাড়াইছে। আবার যখন বাড়াইছে, শুনতেছেন বন্ধুরা? ওই যে পিছনের ভাইরা শুনতেছেন? সমস্যা নেই তো? সাইতে যারা দাঁড়ায় আছেন ভাইরা, তাই সম্মিলিত করে একবার বলেন তো আল্লাহু আকবার। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে তাকবীর দেয় না। যেটা আল্লাহু আকবার কয় না বুঝবেন হেলা হেই করে ফেলবে। সংসদে আইন চাই, নবীর পরে নবী নেই। সংসদে আইন চাই, কাদিয়ানীরা কাদিয়ানীরা। সংসদে আইন চাই, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার যারা ছোটাছুটি করছে হেরা গুলো কি ব্যাপার? ভাবছিলাম হেলে মনে জুতোই তো না, কিন্তু হিলের আওয়াজে বোঝা যায় হবে রাত ৯টা বাজে। এই বড়রা আমার দোয়া করে গেছে না? হাসান জামিল সাহেব আমার দোয়া করে গেছে না? থাপ্পড় দিয়ে কইছে না তুই মুমিন? কথা কয় না? এই থাপ্পড়টাই দোয়া। এইটা আমাদের অনেক ছোটরা বোঝে না। অনেক ছোটরা এটা বোঝে না। ছোটরা মনে করে আমাদের শহরতে আঘাত করবে, এই জন্য বড়দের কাছে নিজেকে মিটিয়ে দেব না। আরে মিয়া, তুমি কাসেম নানুতুবির ইতিহাস খোলো, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ইতিহাস খোলো, তুমি হোসেন আহমদ মাদানির ইতিহাস খোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি সাইয়্যিদুত তাইয়্যিবা হাসি আহমদুল্লাহ মাহাদির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস খোলো। দেখো নিজেকে কেমনে মিটিয়ে দিয়েছে আমার শায়েখ, আমার পীর ও মুর্শিদ আমাকে বলে দিয়েছে তুমি নিজেকে নিজে মিটিয়ে দিবা, তুমি নিজেকে নিজে মিঠাই দিবা। আমি তো এটা আমি যদি হলফ করে বলতে পারি, আমি শরীয়তপুরি আমি যদি এই আকাবিরদের কাছে না আসতাম, এই মুরব্বীদের কাছে না আসতাম, আমি দুনিয়া কামাই করতে পারতাম। আগের মতন সেই বেড়ানো গাড়ি, আগের মতন সেই কোটি টাকা দামের গাড়ি, আগের মতন সেই ব্যাংক ব্যালেন্সে 1 লাখ টাকা, 80,000 টাকা, 70,000 টাকা আগে ব্যাংকে বুঝে নিয়ে তারপরে আমি আসতাম। হ্যাঁ, আমি দুনিয়া কামাই করতে পারতাম, কিন্তু দিলের শান্তি অর্জন করতে পারতাম না। ইমানের নূর, আমলের নূর আমি অর্জন করতে পারতাম না। নিজেদের বড়দের কাছে নিজেকে মিটায় দাও। মিটানের মধ্যে কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সমস্ত আকাবের বুজুর্গদের নকশায় নমুনায় কবুল করেন। যত বড়রা ইন্তেকাল করেছেন সমস্ত আকাবের বুজুর্গদের দরজাকে আল্লাহ বরন্দ করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বলছি মিস মেরি ম্যাডামের বক্তব্য। তবে রে বন্ধু, দেখেন তো দেখি দিনটা নরম হয়নি।
এক ফোঁটা চোখের পানি পড়েনি। ও বন্ধু, এই গভীর রজনীতে দেখেন কান্না আসে, হাকিকতান কাঁদবে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, যে যেখানে আছেন সেখানেই থাকবেন। নিজেকে দেখেন, নিজে কেমন মিটাই দিয়েছে। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নিজেরে কেমন মিটাই দিয়েছেন বন্ধু। এ বন্ধু, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের আকাবের বুজুর্গরা বলেন, যেখানে আকাবেরদের নাম নেওয়া হবে ওই মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি শুরু হয়ে যায়। সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নিজেকে মিটাবার জন্য প্রতি রাত আল্লাহর কাছে দোয়া করে ঘুমায়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার একজন মুর্শিদের দরকার, আমার একজন শায়েখের দরকার। মাবুদ গো, তুমি আমাকে শায়েখ মিলায় দাও, মাবুদ তুমি আমাকে মুর্শিদ মিলায় দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, আমাদের প্রত্যেকটা মুসলমানদের এই দোয়া করা দরকার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মহব্বত আমাদের কলবে পুরাপুরি দান করো। আল্লাহ, সকল আল্লাহওয়ালাদের মহব্বত আমাদের কলবে পুরাপুরি দান করো। আল্লাহ, যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই কাজের মহব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করে দাও। বলেন না আমিন? আবার বলেন আমিন। আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। বলেন না, আল্লাহ আমার অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমার বর্তমানকে সংশোধন করে দেন। আল্লাহ আমার ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। আরে বাবাজি, সংক্ষেপে বলে দিই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে সাহায্য চাইয়া ঘুমান। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। 40 দিন পর আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা হাজির হয়ে গেছে। তবে আমার নবীজি একা আসেন নাই, আমার নবীজি আরেকজন বান্দাকে নিয়ে আসেন, আল্লাহর আরেকজন গোলামকে নিয়ে আসেন। আল্লাহ নবী এক হাত দিয়ে, আমার বন্ধুগণ, এক মুরব্বির হাত ধরে রাখছেন, আর একটা হাত দিয়ে আল্লাহ নবী আমদাদুল্লাহ মুহাজির মক্কির হাত ধরলেন। 2 হাত দিয়ে 2 জনকে ধরে ডাক দিয়ে বললেন, ইনি তোমার পীর, ও পীর, ইনি তোমার মুরিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ। কথা কয় না, কথা কয় না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কি বেদাতীদের পীর নাকি? হ্যাঁ, তাহলে হকের আওয়াজ দিতে তো ভয় করেন কেন? এই শাহ জালালের বাংলাদেশ, শাহ পরানের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানির বাংলাদেশ, এই চরমনাইয়ের বাংলাদেশ, উজানির বাংলাদেশ, হাটহাজারির বাংলাদেশ, নানুপুরের বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, রহম করুন। বলেন, কবুল করুন আল্লাহ, রহম করুন। আবার বলেন না, কবুল করুন আল্লাহ, রহম করুন। এখন আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, ঠিক কিনা বলেন? আমাদের বড়রা আমাদেরকে পয়গাম দিয়ে গেলেন যে তরুণ আলেমরা রেডি থাকো, পিকনিক খাওয়ার জন্য রেডি হও। আমরা আমাদের বড়দেরকে বলে দেই, ও বড়রা, আপনারা আমাদেরকে আবার ডাক দিবেন। একটা সাপলা নয়, শত শত সাপলা কায়েম হবে। প্রয়োজন পড়ে এক টুকরো নয়, নিজের সব টুকরো দিতে রাজি আছি। বাতিলের কাছে মাথা নত করে বড়দের চরম চুপ হতে দেব না। কষ্ট হচ্ছে? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, আমদাদুল্লাহ, ইনি তোমার শাইখ, আর
ইনি আপনার মুরিদ হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেছে। ভাই আকাবিরদের কথা শুনে কষ্ট হচ্ছে? সমস্ত আকাবির বুজুর্গরা আমার নাম দিছে, আমি আকাবিরদের ক্যানভাসার। আকাবিরদের কি? হ্যাঁ, তো আমিও চিন্তা করলাম যে বাজারে বাজারে ছোটখাটো একটা বাজারও দেখি অনেক সময় করে, আসেন আমার দোকানের নিকট দেখুন আমার মলম, জাগায় খায় জাগায় বেরে বলেন, এরকম কয় না? না মাশাআল্লাহ, খুব ভালো লোক, ধৈর্যশীল মানুষ। আল্লাহ তাআলা সিরাতে সুরতে আল্লাহ কবুল করেন, বলেন না আমি হাত ধরে বলতেছি ভালো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। চেয়ারম্যান সাহেবের বংশধরের কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার সুরত যে কালো বানাইছেন আল্লাহ দিলদারে নুরানিত করে দেন, বলেন আমিন। আল্লাহ বেলালের সাথে হাসর নসিব করুন। কষ্ট হইল ভাই? বেদার হইলেন? আমার ব্যাপারে একটা বদনাম আছে, আমি হবিগঞ্জে দাওয়াত রেখে আই না। আসলে যে বেডারা আসল শরীয়তপুরে দাওয়াত দেয় না, এটা কয় না। নাম্বার একটা কৈতন পাইছে, এইটারে ফোন দিয়ে কয় কতলাতে বাড়িতাম। হেই বেটা তখন আমার দঙ্গে কয় আমি তো কষ্ট হচ্ছে আপনারা। এমন একটা বাদ দেয় দেবো কি আর 12টা বাদ জমিয়ে হবে রাত 9টা বাজে। জোবাইর আহমদ আনসারীর কাছে, আনসারী রহমতুল্লাহর কাছে রাত 12টাও যেমন ছিল, রাত 9টাও এমন ছিল, এরপরে ফজরের আগে এমন ছিল। আমি হুজুরে কইছিলাম, হুজুর আপনি যে যোগ্যতাটা অর্জন করছেন এই যোগ্যতাটা আমার একটু দোয়া করে দিয়ে যান, কারণ আমি ফাতলা মানুষ, এটা যাতে আমি সহায়তে পারি। হয় না, তুমি পারবা, তুমি পারবা, তুমি পারবা, পারবা, সমস্যা হইতো না, পারবা। আনসার সাহেব এভাবে বলতে, এই আনসারি হুজুরের মেহনতের বরকতেই আজকে আপনারা আমাদেরকে সহজে পাইতেছেন। আমার জানে আলম ভাই কইতেছে যে কঠিন ছিল শরীয়তপুরে পাওয়া। ভাই কষ্ট হইতেছে, একটু আপন মনে করে দিলের কথাগুলি বলতেছি। আমাদের অনেক ছাত্র ভাইদের দিলের মধ্যে এখন একটা টেনশন ঢুকে গেছে, আমি অমুক বক্তার মতন বক্তা হবো, নাইলে হেলিকপ্টার উঠতাম না, আমি অমুক বক্তার মতন বক্তা হবো, নাইলে গাড়ি চালিয়ে পারতাম না। এইটা বাদ দাও, এইটা বাদ দাও, এইটা বাদ দিয়া দাওয়াত ও তাবলীগের নিসবতে আসার চেষ্টা করো। নিজের রান্নার নিজে করে খাওয়ার চেষ্টা করো, অন্যের বাথরুম পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করো। অন্যের ময়লা সাফ করলে কলমের ময়লা সাফ আল্লাহ করে দিবে। কষ্ট হচ্ছে না? আনসারী সাহেব মৃত্যুর আগে আমার কাছ থেকে ওয়াদা নিছে, একটা কথা দিতে হবে নি, এভাবে কইতো আমার একটা কথা ওয়াদা দিবানি, কারণ আমি জানতাম যে গৌরপুরী রহমতুল্লাহ তার যে দৌলত দিয়ে গেছে, আমি তো মনে করি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মৌলভী রফিউদ্দিন ওসমানী রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ দেওবন্দ মাদ্রাসা নকশা নমুনা আল্লাহর হাবিব যেভাবে স্বপ্নের মাধ্যমে অঙ্কন করে দিয়ে গেছেন, যান আপনি বেরতলা মাদ্রাসায় গহরপুরী রহমতুল্লাহ আলাইহি যেইভাবে অঙ্কন করে দিয়ে গেছেন, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকা অবস্থায় ওইভাবে অঙ্কন করেই শেষ করে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় যে দেওবন্দ মাদ্রাসা আল্লাহ রাসূল লাঠি দিয়ে দাগ দিছে, আর গহরপুরী রহমতুল্লাহ আলাইহি হাইটা হাইটা বেরতলা মাদ্রাসা দাগ দিছে। এজন্য আপনাদেরকে বলবো, চলতে ফিরতে যখনই বিশ্বরূপ দিয়ে যাবেন, বেরতলা মাদ্রাসার ওখানে গেলে হাজারো কাজ থাকলেও আপনি গাড়িটা থামায়া আনসারী সাহেবের কবরটার কাছে একটু কবরটা জিয়ারত করবেন। আমি বলতেছি আপনাকে, আমি আপনাকে বলতেছি, আপনি আনসারী সাহেবের কবরের কাছে জিয়ারত করবেন, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন কোরআন শরীফ পড়তে পড়তে দোয়া করতে করতে আপনার চোখের পানি আপনার আনন্দ লাগতো না, এমনি চোখের পানি ফেলে দেবো।
আমাদের এক বুজুর্গকে প্রশ্ন করা হয়েছে, হযরত হক্কানি রব্বানি আলেম চিনমু কেমনে? কয় যেই বেটার দিকে তাকাইলে, যেই বেটার বয়ান শুনলে দিল পরিবর্তন হয়, বুঝতে পারবা এই বেটা হক্কানি আলেম। আগে বেনামাজি ছিল, এখন নামাজি হয়ে গেছো, আলেমের চেহারা দেখে বুঝতে হবে ইনি হক্কানি আলেম। আগে সুদ খাইছো, এখন সুদ খাওয়া বাদ দিয়ে দিছো, হক্কানি আলেমের কথা শোনা, এই বেটা হক্কানি আলেম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসলে ভাই অনেক কথা ছিল, কিন্তু আমিও তো নিয়ত করছিলাম যে 30 মিনিট কথা বলবো, কিন্তু আপনাদের যে অবস্থা তাতে মনে হইতেছে আর 15 মিনিট বললে সমস্যা হবে না। আছেন আপনারা? এটা হাত তুলুন তো দেখি। আবার নামান, আবার হাত তোলে, আবার নামান, আর একবার তোলে, এইভাবে মুট করে ধরে, এবার ছাড়েন, মুট করে ধরে, ছাড়েন, ধরেন, ছাড়েন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আজকে যেহেতু চান্স পাইছি একটু বইলে দিই নাকি কন? যতবার উঠাইছেন নামাইছেন 15 মিনিট কইলে আর হইতো না। অনেকবার মেহনত করেছেন। আল্লাহ 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 কবুল করুন, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হবিগঞ্জের হযরত তাফাজ্জুল হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি খুব রাগী মানুষ ছিল। রাগী মানুষ আছে। একদিন আমি ভালো বুঝা হুজুরের কাছে যে বেড়াইতে দেখাতে লিগা হুজুরের কাছে যে কইছি, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো হুজুর আবার জিজ্ঞাসা করতেছে কেলা, আর একজনে জিজ্ঞাসা কেলা, কথা ঠিক আছে না? তো সুন্দর মানুষ তো, কথা বলার সময় সামনের দাঁত বের হয়ে যেত, এই দাঁতের আগা বের হয়ে যেত, কেলা। তো জিজ্ঞাসা করার পরে যে এই মিয়া আব্দুল খালিক শরীয়তপুরি, এইটা শোনার পরে চেহারাটা লাল হয়ে গেছে, লাল হয়ে আমারে এদিক ওদিক বিশ্রাইতেছে। তা আমি ভাবছি আমার মনে কিছু হাত দিয়ে দিই, এদিক ওদিক দেখতেছে, দেখে কয়দাম লাড়ি রে করলে এও না, আমি দেখতেছি হুজুরে লাড়ি খুঁজে কিরে। আমার ভিতর চিন্তা হলো যে আমি একটা বড় বক্তা, হুজুরকে আমার পিডানির লাগে লাড়ি খুঁজে, হুজুরে মনে বাথরুমে টাথরুমে যাইব লেগে মনে লাড়ি। আমি তাও বেটা কিন্তু বইছি, আমি করতেছি হুজুর লাড়ি, আমি তুমি আমার লাড়ি দিবা কেন? আমি বললাম হুজুর তোমার কারণে আজকে আমাদের বদনাম হচ্ছে, তুমি বানিয়ার সঙ্গে দাওয়াত রেখা কন্ট্যাক্ট করছো কেন? দেখছেন কথা? আমি তখন আসলে যদিও উপস্থিত আমার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছু কিছু ছাত্র বলতেছে ঠিক আছে। আমি গাড়িতে উঠতে আল্লাহ কন্টাক্ট করা বক্তারে এত খারাপ পায় আকাবির বুজুর্গরা, আল্লাহ এটা যদি ঘৃণার রাস্তা হয়ে থাকে তাহলে আমার এই ঘৃণিত পথ থেকে আপনি আমার মুক্তি দান করেন। আল্লাহ তাআলা আনসারী সাহেবকে মিলিয়ে দিয়েছেন, আর আনসারী সাহেবকে ধরে রাখার জন্য যেই লোকটা আমাকে সর্বাপেক্ষা আমার পিছনে মেহনত করতে, তা তো চিনেনি, আল্লামা খালিদ সাহেবুল আলমী সাহেব। সেদিনও আমাকে ডেকে নিয়ে বলছে টাকাও চাইবা না, টাকা চাওয়ার বানও করবা না, টাকাও চাইবা না, টাকা চাওয়া। সর্বশেষ আপনাদের এলাকার গর্বিত সন্তান, আমার এই হুজুরের মুরব্বী, আমাদেরও মুরব্বী, এই হুজুরের মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিম্মাদার যিনি মোনাজের জামান আল্লামা নুরুল ইসলাম ওলি ফরিদা রাহমাতুল্লাহ হযরত আইয়ুবী সাহেবের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছাইছে যে ওকে বলে দিবা ও যেন দাওনা হযরতকে না ছাড়ে, আর
ভিডিওতে লাইভ দিয়ে সে বলে দিবে যে আমি কন্টাক্ট করি না, অগ্রিম কোনো টাকা নেই না। যদি কেউ আমার কাছে টাকা দিয়ে থাকে নির্ধারিত নির্দিষ্ট প্রমাণ সহকারে আমার কাছে এসে টাকা ফেরত নিয়ে যাইবে। এটা বলতে বলো। আমি বলছি বলাতে কি হয়েছে জানেন? দুনিয়ায় চলতে একটু কষ্ট হয়। কষ্টটা কি জানেন? কষ্ট হইল যেই বেড়ারা আমারে নিয়া 70,000 টাকা দিত আগে, এই বেড়ারা এখন আমারে নিয়া মনে করেন যে তেল খরচটাও ঠিক মতো দিতে চায় না। যদিও উপস্থিত কষ্ট হয়, কিন্তু বিশ্বাস করেন দিলের মধ্যে একটা শান্তি থাকে। আর এই কষ্ট যেন না আসে এই জন্য আবার নতুন করে আরেক মুরব্বীর সবক পাইছি যে তুমি টাকার দিকে চাইয়াও দেখবা না, কতলা দিল এটাও দেখবা না। যদি 2-3টা মাহফিল করো তাহলে বাইক যাইয়া ঘরের বাতি নিবাইয়া 3টা খাম খুললা 3টা খামের টেহা এক জায়গায় করবা, এরপরে গণনা দিবা, তাইলে দেখবা কারো প্রতি কখনো বদগুমান আসবে না। এই আমার পিছনে বসে আছে, এই আপনাদের পাশেই মাধবপুর সেমকো আছে না, সেমকো সিএনজি পাম্প, এখানে খাদেমুল কোরআন যুব সংঘের ছেলেরা আমাকে গতবারও নিয়েছিলেন, এবারও নিয়েছেন। আমাকে একজন মুরব্বীর মাধ্যমে বারবার বলাইতেছে, ভাই হযরত এই গাড়ি ভাড়া বাবদ কিছু দিয়ে যায়, খবরদার। তা আমি গাদা ভাই, আমার ইলেম নাই, কালাম নাই, সারাটা জীবন আমি আমার এই গলার আওয়াজ দিয়ে মানুষকে পাগল করে আছি। আমি যদি চেষ্টা করতাম মৃত্যু পর্যন্ত কারো কাছে না যাব, আমার মনে হয় দুনিয়াতে চলতে সহজ হইতো না। কারণ আমি বক্তৃতার ময়দানে শহরত লাভ কইরা মুরব্বীর কাছে দেয়া আত্মসমর্পণ করছি। কাজে নতুন করে আমার দুনিয়া পাওয়ার কোনো চিন্তা, আমার দেশে কোনো কওমের সন্তানকে যেন কেউ গালি না দিতে পারে, যে ওয়াজ দিয়ে সে ব্যবসা করে, সে বাণিজ্য করে। আর আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই, আমার চলাফেরাতে ভুল থাকতেই পারে, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। আমার যদি কোনো ত্রুটি আপনারা পান, আমার লাগাম একজন মুরব্বীর কাছে দেওয়া আছে, শায়েখে দাও না মিজানুর চৌধুরী হযরতের কাছে দেওয়া আছে, আমার মুর্শিদের কাছে আমার ব্যাপারে বলবেন। এই যে তালিমুস সুন্নাহ, এই সুন্নতের কিতাবের ফেরওয়ালা বানাই দিছে আমারে। আমি বলেছিলাম বড়রা আমারে বানাইছে আকাবিরদের ক্যানভাসার। এই হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি যখন লাঠি এরকম উঁচা করে বলছে, ফিটনে দিয়া সম্রাতুল্লাহ আলাইহি, যদি তুমি এই কন্টাক্ট বাদ না দাও, আমার ভাইরা ওই যে হুজুরের কাছ থেকে আমি বাইকে গেছি, আমি মরণের আগ পর্যন্ত সব বেড়াই আইতে চেষ্টা করছে, সবাই আইছে, কিন্তু আমারও মনটা আইতে চাইছিল, কিন্তু আমি আইতে পারি নাই। কেন জানেন? ডরে আই নাই, আমি ডরে আই নাই। কারণ আমি তো হুজুরের কাছে মাপ চাইতে পারছি না। হুজুরের কাছে যদি আমি মাপ চাইতাম, আপনারা হবিগঞ্জের মানুষ অনেকে বলছেন যে ইলা যদি বড়দের এরকম ক্যানভাসের হয়ে থাকে তো হুজুরে জানাজা আইলো না কেরে? আমার ভাইরা, আমি কেরাই নাই জানেন, আমি হুজুরের কাছ থেকে মাপটা চাইতে পারি নাই যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমার মাপ করে দেন। ওই সময় ওই মাপ চাওয়ার মতন দিল ছিল না, ওই সময় মাপ চাওয়ার মতন দিল ছিল না। আজকে আমি বলে দিতেছি, আমার আকাবিররা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা যারা আছেন, হারুনের হযরতকে যারা মহব্বত করতেন, আকাবিরদেরকে যারা মহব্বত করেন, ও ভাইরা ভেদাভেদ ভুলে যাইয়া একজনের যদি ভুল থাকে ধরায় দিবেন। আমি ইনশাআল্লাহ এমন কোন কাজ করব না, এমন কোন কথা বলবো না যে কথা, যে কাজের দ্বারা আমাদের মুরব্বীদের বদনাম হয়। এ ব্যাপারে আল্লাহর কাছে দয়া চাই, আপনারা দোয়া চাই। পারবেন নি আমারে? পারবেন নি দোয়া করতে? তো বলেন আমিন, আবার বলেন আমিন। তো অলিপুরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন, বরকত দান করেন, সুস্থতার হায়াত বাড়াইয়া দেন। বলেন আমিন, আবার বলেন আমিন। ভাই একটু লম্বা হয়ে গেল গো ভাই, বিরক্ত হয়েছেন আমরা। তাহলে সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজে বোঝা যায় ঈমানের তেজ আছে। আবার বলেন। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন। মুসলমান ভাইরা আমার, সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আব্দুল্লাহ বাহাদুর মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, এ বন্ধু তাহাজ্জুদের সময় হয়ে গেছে, নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ আদায় করেছেন,
এবার নামাজ আদায় করার পর তাহাজ্জুদ আদায় করতে করতে, জিকির আজকার করতে করতে, আল্লাহ তাসবিহ পাঠ করতে করতে আমার বন্ধুগণ ফজরের আজান হয়ে গেল। কেউ আল্লাহর জন্য মহব্বত যদি করে থাকেন, কেউ মুনাজাত না দিয়ে যাবেন না। আমি আপনাদেরকে গভীর রজনী পর্যন্ত রাখবো না, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আর কাবিরদের ক্যানভাসারি করতেছি, ও বাজার সুন্নতের ফেরিওয়ালা হয়ে সুন্নতের কথা বলতেছি, যাদের কাছ থেকে সুন্নত জানা হয়েছে তাদের কথা বলতেছি। আরে বাবাজি, নামাজ পড়ার পর একবার এদিক তাকায় আর একবার এদিক তাকায়, উকি ঝুঁকি মারে। সামনে বসা ছিল আপন চাচা, তবে চাচার বয়সের দিক দিয়ে চাচা ছোট, আর বাতিজা হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি ছোট। চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা তুমি কি তালাশ করো, কারে তালাশ করো তুমি বলো। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ হেরে ডাক দিয়ে বলতেছে, ও কাকা আমি তালাশ করতেছি, মনে হয় আমার স্বপ্নের নায়ক আল্লাহর ঘরে আইছি। আল্লাহ রাসূল আমারে গত রাত্রে স্বপ্নের মধ্যে ধরে হাতে তুলে দিয়ে গেছে, আমি তারে তালাশ করতেছি, কিন্তু না না না, সে তো এখানে আসে নাই। ও কাকা আমি স্বপ্নে দেখেছি আল্লাহ নবী আমার একজনের হাতে দিয়ে গেছি, এক মুরব্বীর হাতে দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকা আমি এই মুরব্বীরে এখনো পাইছি না, এই মুরব্বীরে আমি তালাশ করতেছি। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিজা বলো না বলো না বলো না বলো না, দেও না তার চেহারার বর্ণনা, কেমন দেখে তো স্বপ্নে, বলো না বলো না, দেও না চেহারার বর্ণনা। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কাকা আমি দেখেছি লোকটার দাড়ি এত সুন্দর, লোকটার চেহারা এত নুরানি, লোকটার চেহারা গোল, কপালটা অনেক পাক, কত সুন্দর চেহারা। চাচা ডাক দিয়ে বললেন, বাতিজা যেই লোকের চেহারার আকৃতি বর্ণনা দিলা, এই চেহারার মানুষ আমরা দেশে নাই, আমরা দেশের পাশের ডিস্ট্রিক্টে আছি। আজকে 6 মাস আগে, 6 বছর 6 মাস আগে আমি তোমার কাকা এই লোকটাকে দেখে আসি। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়া কাকার হাতটা ঝাপটি মেরে চাপ দিয়ে ধরে কয়, কাকা গো আপনি যত তারে দেখছেন আমি চিনি না, আমার মুর্শিদের জায়গা, আপনি আমারে নিয়ে চলেন, আমি তার কাছে যাব, বায়াত হব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার চাচা বাতিজা চলে গেলেন, আমার বন্ধুগণ আমার ভাইরা জানজাত এলাকায় চলে গেলেন। এলাকায় যাওয়ার পরে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন একটা কুড়ির ঘরের মধ্যে আমার বন্ধুগণ একজন মুরব্বী বাচ্চাদেরকে পড়াইতেছেন, আলিফ বা তা হা জিম হা খ, এইভাবে যখন পড়াইতেছেন পিছন থেকে পিঠ দেখা যায়, চেহারা দেখা যায় না। হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কাকা ও চেহারা তো দেখতে পারি না, বলে তুমি সামনে যায় দেখো ইনি তোমার স্বপ্নের নায়ক কিনা, আমার চেহারা দেখা ঠিক আছে কিনা, তোমার স্বপ্নের সাথে মিলে কিনা। আরে বাবাজি, হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন সামনে চলে গেলেন, সামনে যেয়ে চেহারা নজর করে দেখতেছেন, চেহারাটা দেখে ডাক দিয়ে বলতেছেন, কাকাজি এ মেরা শায়ের, ইনি আমার পীর। আল্লাহু আকবার। ইনারে আমি দেখেছি। আমার বন্ধুগণ আমার ভাইরারে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে সামনে যাইয়া, না সমস্যা হয়নি কোনো, শেষ করে দিতাম না, হ্যাঁ
হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি সামনে যায় ডাক দিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত জি ডাক দিয়ে বললেন, সালামের উত্তর দিয়ে বলতেছেন আপ क्या चाहते हैं, এখানে কি জন্য এসেছেন, কেউ কে নিয়ে আয়া है। ডাক দিয়ে বলতেছেন হযরত आपका नाम क्या है। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ কথার প্রতি উত্তরে এই বুজুর্গ আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন, বেটা আমার নাম নূর মোহাম্মদ মৌলভী কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী, আমার নাম নূর মোহাম্মদ মিয়াজি। হযরত আপনার হাতে আল্লাহ নবী আমাকে দিয়ে গেছে, আমি আপনার কাছে বায়াত হইতাম আইছি। এই কথা শোনার পরে নূর মোহাম্মদ মিয়াজি রহমাতুল্লাহি আলাইহি এত রাগ হইছে, রাগ হয়ে বলতেছে বায়াত হওয়া এত সস্তা না, বায়াত হওয়া এত। আর আপনার দেশে উনি বাবা রে বাবা, আপনাদের মাধ্যমপুর আছে কিনা জানি না, আপনার দেশে যদি কেউ যায় কয় বাবা তো ঘুমারে যাচ্ছে সে যে নাম বাবাছে ও বাবা ও বাবা ও বাবা, তখন দেখবেন বাইরের বাড়ির তেন ডাক দেখা হিলে রে ভাই ধরে দে ভাই ধরে দে, কথা কয় না কথা কয় না। দুই এক মিনিট আর কিছু কইতাম নি, না না থাক রাইতে দেখবেন কি কায়দা করে কয় তোমাকে আসে সিলাম রতন মিলবে একটা হেতে দুইটা কয় লজ্জা লাগে একটা খুব এতক্ষণ তো বালাই আছি অব্দি জাগাত খোঁচা মারছে, হাত ধয় না, মুখ ধয় না, গোসল করে না, নামাজ পড়ে না, পাক পবিত্র থাকে না, এবারে আবার বীর হয় কেমন? কোন পয়গম্বর অপবিত্র ছিলেন না, কোন পয়গম্বর ওয়ারিস হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বুজুর্গরা অপবিত্র ছিলেন না। কাজেই আজকে যারা পবিত্র ধর্মের দোহাই দিয়া অপবিত্র থেকে মদ গাঞ্জা খাইয়া পীর মুরিদি করতে চায়, এরা আসল পীর মুরিদি নয়, এরা হইল মতলব পাপ, ধোঁকাবাজ, ইহুদি নাসরাদের পাপ না গোলা। হক্কানি আলেমরা বলে হক আর এরা বুঝে, এরা বুঝে কি না হক, বুঝে কি, তাই আমাদের করার কিছুই নাই। ওই অনেকদিন আগে আব্দুল আলিম একটা কথা, আব্দুল আলিম চিনেন নি আপনারা? বাংলাদেশে একটা গায়ক ছিল না, কি না না আগের যুগের গায়করা কিন্তু আল্লাহ নবী রাসূলের শান গাইতো, নদীর পাড়ে বসে বসে আমাদের অবস্থা এই মানে উপলব্ধি করে এইভাবে আক্ষেপ করে বলেছিলেন, কি বলিব সোনার সানের কি বলিব ওরে কি কইতাম কি কইতাম, যার যেমন বুঝ দাড়ি কাটতে রাহে মুস, কি কইতাম কুত্তার বাচ্চা রাখা ঠিক গেল। আল্লাহ 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 আমাদের হেদায়েত দান করুন। তো নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুড়ি দেওয়া এত সস্তা না, মুড়ি দেওয়া এত সস্তা না, আমার কাছে মুড়ি দিলে শর্ত মানতে হইব। কি শর্ত? বলে এখান থেকে হোক আর যেখান থেকে হোক, স্বদেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক, তোমার চাইতে নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে আসো। তোমার চাইতে কথা বলে মানে কথাটা এভাবে বুঝাই, তোমার চাইতে খারাপ জিনিস নিয়ে আসো আমার কাছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ যাইতে যাইতে একটা মরা গাছ পাইছে, মরা গাছ। হাজী সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, হযরত যেহেতু বলছেন নিকৃষ্ট, তাহলে এই গাছের তো জীবন নাই, এই যে এটাই হলো নিকৃষ্ট। মরা গাছ মনে করে আত দিছে হুজুরের কাছে নিয়ে দিবে, ওমা আত দেওয়ার পরে গাছের ভিতর থেকে আওয়াজ হইতেছে, আল্লাহু 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 আল্লাহু, আওয়াজ হইতেছে, জিকিরের আওয়াজ। কতক্ষণ জিকিরের আওয়াজ হওয়ার পরে এইবার গাছ ধমক দিয়ে কইতেছে, আমদাদুল্লাহ হামকো ছোড় দাও, আমাকে ছেড়ে দাও, তোমার ধরার কারণে আমার জিকির করতে সমস্যা হইতেছে। হাজী সাহেব রহমতুল্লাহ বলতেছেন, আয় সুবহানাল্লাহ, ভাবছিলাম এই গাছ আমার সাথে নিকৃষ্ট, এখন দেখি
সে আমার থেকে উৎকৃষ্ট, কারণ এই গাছ হইয়া আল্লাহর জিকিরে মশগুল, আর আমি আল্লাহর জিকিরে মশগুল থাকতে পারি না, তাই আমি তো নিকৃষ্ট। গাছটা ছেড়ে দিছে। এরকম আর একটা বস্তু নিকৃষ্ট মনে করে ধরবে, তার দ্বারা প্রমাণ হয়েছে যে তার চাইতেও নিকৃষ্ট তিনি। হাজী সাহেব রহমতুল্লাহ সবকিছু ফেলে দিয়া এদিক টাকা নিজের হাতটা নিজেই ভাবে ধরছে, ধরে কয় খুঁজা ভাইছি তুই আমদাদুল্লাহর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই, তুই আমদাদুল্লাহর চাইতে নিকৃষ্ট আর কেউ নাই। হাজী সাহেব রহমতুল্লাহ উস্তাদের কাছে নিয়ে গেছে, নিয়ে যায় বলতেছে হযরত আমি পাইছি, হযরত আমি আমদাদুল্লাহর চাইতে জমিনের উপরে আসমানের নিচে নিকৃষ্ট আর কেউ নাই। এই হাজী সাহেব রহমতুল্লাহ যে সিলসিলার, ওই সিলসিলার এক পীর খাজা মঈনুদ্দিন চিশতি। ভাই কষ্ট হইতেছে ভাই? আমার দিল বলতেছে আল্লাহ পাক আপনাদেরকে ওলি বানাই দিবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা ওলির কথা শুনতেছেন, আর ওলি আল্লাহর কথা যেখানে বলা হয় ওই জায়গাটায় রহমতের বৃষ্টি বর্ষণ হয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বয়স মাত্র 6 থেকে 7 বছর। শেষ কথা, নিজেকে দেখেন কেমনে মিটিয়ে দিছে। উসমান হারুনি রহমতুল্লাহর খেদমতে আছেন। উসমান হারুনি বলতেছেন বেটা আমি তো মদিনার সফরে যাব, তো মদিনার সফরে তুমি আমার সাথে যাইবা? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছেন হ্যাঁ আমি যাবো। আপনারা মনে মনে ভাবতেছেন মিস মেরির কথাটা মনে আমি ভুলে গেছি, এটা জমা আছে, জমা আছে। আমি বলি নাই, ভুলে গেছি গা? হ্যাঁ ওই যে দোকান থেকে আওয়াজ হইতেছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। মনে আসেনি? এই কথাটা কইতে যাইয়া এত দূর পর্যন্ত আই বলছে। আপনাদের মনে মেজাজে বিঘ্ন করতেছে, ধৈর্যচ্যুতি করতেছেনি, অস্থির লাগতেছে? লাগবো না। আবার আল্লাহু আকবার বলে শয়তান দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে মনে করছে হেফাজত ইসলাম শেষ, হানাদির হযরত গেছে, হেফাজত লইয়া গেছে গা। এক আল্লামা আহমদ শফি কবরে, লক্ষ আহমদ শফি ঘরে ঘরে, কওমির ঘরে ঘরে, কালামি মাদ্রাসার ঘরে ঘরে। আমার ভাইরা তো এইবার হাজী খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন হযরত মদিনার সফরে আমিও যাব। বলতেছে তোমারে আমি আমার খাদেম বানায় নিমো, কিন্তু আমার সমস্যা হইল তুমি আমার সাথে সফরে টিকে থাকতে পারবা কিনা, একটু দিলটা নরম করে। একটু দেখেন এই তাহাজ্জুদের আগ মুহূর্তে চোখের পানি পড়েনি, আমাদের আকাবিরা দেখেন নিজের কেমনে মিলিয়ে দিছে। ডাক দিয়ে বলতেছে তুমি আমার সাথে সফরে টিকে থাকতে পারবা নি? যুবক বন্ধুরা দেখো, মাত্র 7 বছরের বালক আপন পীরের খেদমতে যাইয়া, আপন বুজুর্গের খেদমতে যাইয়া, মুর্শিদের খেদমতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন হযরত আপনি আমার নিয়ে এই টেনশনটা কেন করতেছেন? বলে বাবা রে তুমি তো জানো না আমি সব সময় গরম পানি দিয়ে ওযু করি। সব সময় কি পানি? গরম পানি দিয়ে ওযু করি। তো আমার সাথে যে তুমি সফর সঙ্গী হইবা, খাদেম হইবা, তুমি আমার সাথে টিকে থাকতে পারবা কিনা? বলে কেন? বলে আমি গরম পানি দিয়ে ওযু করি। খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন, রহমতুল্লাহ বলতেছেন গরম পানি দিয়ে ওযু করলে হুজুর গরম পানি করে দেবো? বলে রাস্তায় তো আর চুলা জ্বালান দিত না, থাইমে থাইমে তো আর চুলা জ্বালান দিত না। এই জন্য বাড়ির থেকে আমি কি করি, বাড়ির থেকে আমি কি করি, কাঠের লাকড়ির চুলায় আগুন জ্বালাইয়া আগুনের কয়লা একটা পাতিলের মধ্যে জমা করি। এই পাতিল যে আমার সফর সঙ্গী হয়, খাদেম হয়, এর মাথা দিয়ে দিই। তো তুমি আগুনের কয়লা পাতিল মাথা নিতে পারবানি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছেন আপনি যদি দোয়া করেন আল্লাহ যদি দয়া করে, আপনি যদি কি করেন আল্লাহ যদি। এই কথা বলার পরে গরম কয়লার আগুনের পাতিল খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথায় দিয়ে দিছে, দিয়া সফর করা শুরু করছে। হাজার হইল পীরেরা
আমার বন্ধুগণ মুরিদদেরকে মহব্বত করে না? আমাদের উস্তাদরা আমাদেরকে মহব্বত করে না? আমাদের শায়েখরা আমাদেরকে মহব্বত করে না? অবশ্যই করে। আল্লাহু আকবার। খাদামউদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাথায় যখন আগুনের পাতিল, কয়লার আগুনের পাতিল যখন দিয়ে দিছে, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাঁটা শুরু করেছে। বন্ধু, যাইতে 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 ওসমান হারুনি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই বাচ্চাটা ছোট্ট মানুষ, দেখি বাচ্চাটার কি অবস্থা হইল। ও বন্ধু, পিছনের দিকে নজর করে দেখে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আরো লাল হয়ে গেছে। আগুনের তাপের কারণে ঘাম বেয়ে বেয়ে নাক মুখ দিয়ে পড়তেছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গালের গোস্ত নাড়া নাড়া কাঁপতেছে, ঠোঁট দুটি কাপ কাপ করে নড়তেছে, কিন্তু চোখ বন্ধ। ওসমান হারুনি পিছনের দিকে ফিরে এসে বলে, আরে বাবা মাইনুদ্দিন, খুব বুঝি গরম লাগে। মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার আগুন কি পরিমাণ গরম আমি এইটা বুঝি। দুনিয়ার আগুন আমি আমার মাথায় নিয়ে আপন পীরের খেদমত করতে যাই। হুজুর গো, এই মুহূর্তে আমি দুনিয়ার জমিনে দাঁড়াই আগুনের গড়ায় পাতিল মাথায় নিয়া আমি মাইনুদ্দিন হাসরের মাঠের মোরাকাবায় চলে গেছি। আমি ওই দিনের চিন্তা করতেছি, যেই দিন গুনাহগারদের পায়ের নিচের মাটি তামা হয়ে যাবে, মাথার একদম নিকটে সূর্য চলে আসবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মানুষগুলি ঘামের পানিতে সাঁতার কাটবে, আর ডেকে ডেকে বলবে, পানি দাও, পানি দাও। আমি মাইনুদ্দিন ওই দিনের চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, যেই দিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন কোন ভাই তার বোনের উপকারে আসবে না, যেদিন কোন মা কোন সন্তানের কল্যাণে আসবে না, ওই দিন আমি মাইনুদ্দিনের কি অবস্থা হবে আমি এই টেনশনে আছি। এর অভিজ্ঞ যুবক বন্ধুরা, দেখ উলামায়ে কেরামদের দিকে তাকায় দেখ, উলামাদের কি টাকা কম আছে? উলামাদের কি মন চায় না তোদের মতন ফুর্তি করতে? কিন্তু উলামায়ে কেরামরা কিসে তোদের মতন ফুর্তি না করে? রীতিমতো নামাজ আদায় করে, নবীর সুন্নাত আঁকড়ে ধরে রাখতে। একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, একটাই কারণ, দিলের মধ্যে আল্লাহর ভয়, দিলের মধ্যে আল্লাহর ভয়, নবীর মহব্বতের কারণ। কথা বলে ঠিক কিনা? বাবাজি আর লম্বা নয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি ওই দিনের চিন্তায় ব্যস্ত। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন রে, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মিশন চালু রাখবে। বলেন আল্লাহু আকবার। বন্ধু, হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কি রহমাতুল্লাহি আলাইহি বায়াত হয়ে গেলেন। হাজী সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ তুমি যেহেতু বুঝতে পারছো তুমি নিকৃষ্ট, তোমাকে আমি বায়াত করাবো। বায়াত করাই দিলেন। সব কথা ফিনিশিং হয়ে গেল। মুসলমান, মনে আছে কিনা জানি না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের বিবির সেই কথাটা মনে আছে? হ্যাঁ, এরপরে আমি মিসমেরির কথাটা বলতেছি। মোহাম্মদ শহীদুল্লাহ স্যারের বিবি বলতেছেন, সব রাখতে দিয়েন, এইটা না রাখলেও হয় না। তো ডাক দিয়ে বলতেছেন, ডিসিশন তোমারে পরে জানাবো, তুমি আমার পেয়ারা বেগম, এত মহব্বত করে একটা কথা কইছো, আমি কয়দিন পরে তোমার ডিসিশন সিদ্ধান্ত জানাবো। তো 3 দিন পরে আবার খাইতে বইয়া আবার ডাক দিয়ে, স্যার
আমার কথাটা কি ভুলে গেছে? এটা কি না রাখলে হয় না? সিদ্ধান্ত তো জানাইলে না। শহীদুল্লাহ স্যার বলতেছে, আরে বলো কি, তুমি আমার পিয়ারি বেগম বিবি, তোমার কথা আমি ভুলি নাই, তবে ব্যস্ততার কারণে সিদ্ধান্ত জানাইতে পারি না, তবে রিসেন্টলি জানাবো, আর্লি জানাবো, একটু এই অল্পতেই জানাবো। তো মহিলা মানুষ তো, যদি কিছু খুশির খবর শোনে পুরাটা না হওয়া পর্যন্ত ভাল লাগে না, খালি অস্থির হয়ে যায়। কথা কেন আপনাকে এলাকার মনে বেডি নাই? ও হ্যাঁ, বেডি নাই। মহিলা মানুষ তো যদি খালি খুশির খবর শোনে তাহলে দেখবেন, আমি আমার কথা কই, যদি খালি ও আওয়ার পরও যদি কই আজকে একটা খুশির খবর আছে, বাইকে কমুনি, অন্যান্য দিন 10টা ফোন দেয়, সেই দিন দিব 30টা। কদ্দুর আইলেন কুম্বা লাইবেন, মানে নিয়ত কোনটা ওই সেইটা শুনবো, কোনটা শুনবো, সেইটা শুনবো। এই বিয়া করছো কারা হাত তুলে দেখাও, মজা লাগে, মনে আর একটা করবো। আল্লাহ তোমাদেরকে বউ সহ জান্নাত দান করুন। যারা বলেন আমিন, আবার বলেন আমিন। তো এইবার শহীদুল্লাহ স্যারের বিবি ডাক দিয়ে কইতেছে, আপনি আমার কি সিদ্ধান্ত জানাইবেন, কোন রাখবেন না কি করবেন? কয়টা এত যেহেতু অস্থির হইছ, তাহলে শুনে নাও, আমি একটা সিদ্ধান্ত জানানোর লেগে টেনশনে পড়ে গেছি, এটা আবার তোমারে কেমনে জানি? বলে কি কর না, আসলে আমি কি দাড়ি রাখবো নাকি দাড়ি রাখবো, রাখবো করে যে বেরি কথা বলছে হেলে রাখবো। কথা বলবেন নাই? আমি কি দাড়ি রাখবো নাকি দাড়ি রাখা না রের ব্যাপারে যে বেরি কথা বলছে হে বেরি রাখবো, এটা আমি ফেরিশান করে গেছি। এখন শহীদুল্লাহ স্যারের বিবি ডাক দিয়ে কয়, স্যার থাক যার যেই জায়গায় সেই জায়গায় থাক, কারণ কোনো কাটা মারার দরকার নাই। হবিগঞ্জ মাধবপুরের ভাইরা, মনতলার ভাইরা, এনারা ছিলেন বুদ্ধিজীবী, আর বর্তমানের বুদ্ধিজীবীরা শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার পায়তারা চালায়, ইসলামের আঘাত করার পায়তারা চালায়। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন। 28 তারিখ হইব নে, আজকে থাক না, আরে নিশ্চয় ভাইতা না, ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, ফাইল কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন। ঘুষের টাকায় ওরা আবার, হারাম টাকায় ওরা আবার ভুলি করে টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন ওরা শিক্ষিত শয়তান, ওরা যেটা কইব না মনে করবি সেটা এই গ্রুপে ফেলবো, জোরে কস না, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আছে শুধু পিড়িতি লইয়া। ঠিক আওয়াজটা এত আওয়াজ আসতে এখানে ঘুমো ধরছে, তাহলে কুত্তার বাচ্চা হয়ে থাকে ঘুম বাঙালি লেগে মিয়া, মানুষের বাচ্চা ওই আওয়াজ দেয়, কথা কম ঠিক শিক্ষাঙ্গন মানুষ হুজুর খালি আমার বদনাম বলে বলে আশাই, আমার কথা হইলে যদি আপনারা আসান তা আমার দোষ কি? যেমন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর ট্রেনে যাইতেছিল, ওই যে ট্রেনের আওয়াজ গেল না কিছুক্ষণ আগে, ট্রেনে যাইতেছে তো মুখামুখি বুদ্ধিজীবী আর হুজুর বইছে, তো হুজুরে খাইতেছে, হুজুরে হুজুরে বয়ে রয়েছে, হুজুরে বয়ে বড় হুজুর রহমতুল্লাহ তসবি জপতেছে, আর এই বুদ্ধিজীবী চা খাইতেছে বামার দিয়া। তো বড় হুজুর ডাক দিয়ে কয়, ভাই চাটা এই হাত দিয়ে খান, এই হাত দিয়ে খান কেড়ে, আল্লাহ হাত তো 2টা দিছে, এই হাত তুই এই হাত দিয়ে খান। বুদ্ধিজীবী সেটা হক আল্লাহর হক কথা না হক বাইবা ডাক দেখে, হুজুর আল্লাহ হাত এইটা দিছে, এইটা দেয় নাই, আল্লাহ 2টা হাত দিছে, খালি এইটা দিয়ে খাইতে পার, এটা তো সবচেয়ে কি? তো হুজুরে তো হিলেছে তোর বেশি চেতা, হুজুরে ফট করে চেতা কয়, আল্লাহ তো মুখও 2টা দিছে একটা,
ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ ডাক দেখে মুখ কত দুইটা দিছে একটা উর্ফে দিছে একটা নিচে দিছে তো উর্ফেরটা দিয়ে চা খাও কে নিচেরটা দিয়ে চা খাও হুজুররা কয় হোক হেরা বুঝে না ঠিক কিনা কম শেষ আমার জান এলম ভাই কইতেছে বেডার যে অসুখ বেডে অসুখ মনে রাখে না এই বেডে আইলো গাড়ি কথা কইতে পারবে না বেডে যখন লজে মজবুর হয়ে গেছে আল্লাহ কবুল করুন শেষ বাস যে যেখানে আছেন দাঁড়ায় থাকেন না বসতে বললেন না এত রেখে আদান না 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 আমার কথা শোনেন না 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 আমাকে ফিনিশিং দিতে দেন কথা মনে আছে মিস মেরি ডাক দিয়ে ভলিউম আরো বাড়াও আমি দেখবো কত জোরে আল্লাহু আকবার কইতে পারো আমি পরে কোন পরে একটু পরে আগে কথাটা শেষ করে লই তো ভলিউম বাড়াইছে বাড়াইতে 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 ভলিউম মেরি মিডিয়াম কয় আরো বাড়াও বেড়া দোকানদার ডাক দিয়ে কয় হ্যালো সিস্টার মিস দ্য ভলিউম ফিনিশ ভলিউম ফিনিশ মানে কি শেষ ম্যাডাম এবার ডাক দিয়ে কয় তাহলে বক্সটা আমার দিয়ে ঘুরে দাও আর আমগো দেশের বুদ্ধিজীবীরা তো ওয়াজ করলে বলে ঘুমের দিশটা বল আর ঘুমের দিশটা বল কত আর একটু চালাতে লোক শেষ রাইতে ঘুমে দেবো কথা ঠিক কিনা ওয়াজ মাহফিলের মাইক বন্ধ করার লিগে ষড়যন্ত্র করতেছে তো আমরা ওয়াজের মাইক বন্ধ করে দিলে আমরা ইস্তেমার মতন ওয়াজ করব মসজিদে মসজিদে তাবলীগের কথা করব কথা কোন ঠিক কিনা আমিনী রহমাতুল্লাহি আলাইহি বলেন আলেমরা কখনো বেকার থাকতে পারে না ঠিক কিনা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ নামে একটা বক্তা ছিল চিনেন আপনারা হ্যাঁ নাম শুনছেন না আপনারা কিশোরগঞ্জের আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ যে হলো ওয়াজে যাইতো ওয়াজে যাওয়ার আগে ওয়াজে যদি টেহা না দিত মানে একটু যদি ওই মানে অনেকে করত কি ওই দুইটা মাটির ঢিলা প্যাকেট করে পকেটে দিয়ে দিত তো হুজুরে কইতো তো টেহারে তো ওজন করে আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ কইতো টেহা তো জীবনে বহু আছে কিন্তু তখন তো টেহা তো দেখছি না তখন টেহারে তো ওজন করে তো টেহা নাই মানুষ রোডে গাড়ি পেশাব ধরলে পরে এত মায়া যখন করছ তাহলে আমার ঘরের চালে টিনের দরকার টিনটা খোলা রয়ে যায় তো এই আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলতেন যে বুদ্ধিজীবী তখন বলবে যখন বুদ্ধিটা সহি বুদ্ধি হবে ন্যায়ের পক্ষে হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ তো মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন বক্সটা আমার দিকে ঘুরে দাও এইবার বক্স যখন ঘুরাইছে এবার আবার কালী সাহেবের আওয়াজ আসতেছে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক যখন সূরতের কথা আইছে হইলে তো বিশ্ব সুন্দরী এটা কি বিশ্ব সুন্দরী না সুরতের কথা জানাইছে তখন মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কইতেছে তোমার গানটা এত মজা লাগতেছে আমি জীবনে নিজে গান গাইছি নিজে গান লেই নিজে গানে সুর দিই কিন্তু এরকম মজার গান পাইছি না দোহানদার ভাই আমারে তোমার গানের ক্যাসেটটা কপি করে দিতার বানি আমি বাইক নিয়া নিরালা নির্জনে হুইয়া হুইয়া কানু দিয়া শুনতাম হেদায়েতের মালিককে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন সাহাবীরা হেদায়েত কারা পাবে জানো সাহাবীরা বলছেন কারা রাসূল বলছেন যারা চাইবে যারা চাইবে
এইবার মিস মেরি ম্যাডাম একটা কপি করে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে যত শোনে তত মজা লাগে। তো প্রতিদিন তো বন্ধুরা আসে আড্ডা দিতে। বন্ধুরা কয় আজকে গান দিতি না রে, আজকে গান দিব, তবে আজকে গানের লোকে একতারা নাই, দোতারা নাই, সেতারা নাই, ডুগি নাই, খেলতুরি নেই, বেন্দুরি নেই, হারমোনিয়াম নাই, কৌকু নাই, শান্তু নাই, ঢোল নাই, তবলা নাই, গিটার নাই, গিটার নাই, ইলেকট্রিক ডাব, হকি স্টিক ডাব, এটা সব বাদ্যযন্ত্রের নাম আর কি। এটা কিচ্ছু না, খালি সুইচ দিব আর দেখবা মন মাতানো গান গাইবে। বন্ধু বান্ধবী কয় জলদি করো জলদি করো, খ্রিস্টান তো সব জলদি করো জলদি করো। তো জলদি করতে করতে যখন আবার দিছে, এইবার কারি আব্দুল বাসেত সাহেবের সেই সুরিত কণ্ঠে আবার তেলাওয়াত হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানের তো কোরআনের আয়াত শুনলে আর আল্লাহু আকবার শুনলে গায়ে আগুন ধরে, বুঝেন না? হ্যাঁ, তো শয়তান আছে। তো বন্ধুদের মধ্যে এক বন্ধু কয় প্রতিদিন গান গাওয়ার সময় তুই মদ খাস, আজকের দিকে মদ খাস না? চিন্তা করছেন? এইবার মদ ডালছে গ্লাসের মধ্যে, মদ সবাই গ্লাসের মধ্যে ডালছে, সব গ্লাস এক জায়গায় কি জানি একটা কয় না, মুখস্থ রাখছে। বড় ফজিলের কথা, ফজিলতের কথা আমি কর আগে হেলে রে কয় পন্ডিত সব না। তো মদের গ্লাস যখন সব এক জায়গায় বাড়ি দিছে, বাড়ি দিয়া মদ খাইব, এদিক দিয়ে কারি আব্দুল বাসিত সাহেব টান দিছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আপন রবের ভুলে যায় কোন দিক হাঁটো, কোন দিকে যাও। এই আয়াতের সরল তর্জমা এরকম, ও মানুষ আপন রবের ভুলে যাইয়া কোন দিকে যাও। এই টানটা যখন দিছে, মদওয়ালার হাতের থেকে সব গ্লাস পড়ে গেছে। আস্তে করেন সুবহানাল্লাহ, আস্তে করেন সুবহানাল্লাহ। মদ আর কেউ খাইতারছে না। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয় আজকে কোনো মদও খাওয়ানো হইতো না, আজকে কোনো নাচও হইতো না। আগামীকালকে সাংবাদিক সম্মেলন করবো, সারা দুনিয়ার সাংবাদিকদের মাধ্যমে আমি সারা বিশ্বের মানুষকে প্রশ্ন করবো, এইটা কি ধরনের গান যেটা বলতে গেলে দিল নরম হয়, বিবেক নাড়া দেয়, মদ খাওয়া বাদ হয়ে যায়, মদের গ্লাস পড়ে যায়। এটার মালিক কেডা, এটা বানাইলো কেডা, এটার সুর দিল কেডা, এটার রচনাকারী কে, এটার সুরকার কে, এটার গীতিকার কে, এটা আমি দেখা ছাড়বো, এটা আমি জান্না ছাড়বো। আগামীকালকে সাংবাদিক সম্মেলন করবো। সংক্ষেপ করে দিলাম, পরের দিন সাংবাদিক সম্মেলন করে মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন, সাংবাদিক ভাইরা আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, আমি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছি। এইরকম একটা গান, যেই গান আমার দিল কাইরা দিছে, যেই গান আমাদের বন্ধুদের আড্ডা নষ্ট করে দিছে, মদ খাওয়া বন্ধ করে দিছে, এই গানটা কোন গান? একজন মুসলমান সাংবাদিক উঠে ডাক দিয়ে বলতেছেন, ম্যাডাম এটা গান না, এটা আল্লাহর কালাম, পবিত্র কোরআন। এটা শুনলে বাড়ি ইমান, ইমানদারদের ইমান তাজা হয়, ইমানদারদের ইমান তাজা হয়। ইমানদারদের তারা যদি গুনাহ করে থাকে, গুনাহ মাফ হয়, তাদের কলবে নূর পয়দা হয়, তাদের চেহারায় আলো পয়দা হয়। সত্য ধর্ম গ্রন্থ আল কোরআন আপনি শুনেছেন, গান শোনেন নাই। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন এই কোরআনের মালিককে। ওই সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন এই কোরআনের মালিক একমাত্র আল্লাহ। এই কোরআন কার উপর নাযিল হয়েছে? সাংবাদিক বলতেছেন মুহাম্মদ রাসূলের উপর নাযিল হয়েছে। বলে কত বছরে নাযিল হয়েছে? বলে 23 বছরে নাযিল হয়েছে। বলে এই কোরআন ধরতে গেলে কি করতে হবে? বলে এই কোরআন ধরতে গেলে ধরা যাবে না, এই কোরআন ধরতে গেলে পবিত্র হয়ে ধরতে হবে। সাংবাদিক ম্যাডাম ডাক দিয়ে বলতেছে তাহলে আমাকে ওযু করায় দাও, ওযু কইরা এই কোরআনটা ধরলে আমি কি করব? এই কোরআন বুঝতে চাইলে, এই কোরআন মানতে চাইলে, সারা জীবনে এইভাবে শান্তির ঘুম ঘুমাইতে চাইলে, এইভাবে মদকিদের আড্ডা বাদ দিতে চাইলে কি করতে হবে? সাংবাদিক ডাক দিয়ে বলতেছেন আপনি কোরআন ওয়ালার প্রতি ঈমান আনেন, কালেমা পড়েন এবং এই কোরআনের মালিককে ভয় করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে। মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়াবাসী, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আর মদ খাবো না, আর সেটা করবো না, আর বাজে কাজ করবো না। আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম।
এখন ছোটাছুটি করবেন না, আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হবে, এক্ষুনি আমি দোয়া করে দেবো। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, সবাই বসে পড়েন। এখানে আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, আমার বন্ধুগণ আকাবিরদের রুহানিয়াত আছে, তাওয়াজ্জু আছে, তাদেরকে নিয়ে দোয়া করব। আল্লাহর জন্য কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না। তবে শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, বলেন সুন্নতের পক্ষে থাকলে লাভ না লস? যারা বলেন লাভ না লস? সুন্নতের পক্ষে থাকলে 4টা লাভ, মুখস্থ করেন। কয়টা লাভ? কয়টা লাভ? এক নাম্বার আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবে। ইস, এই যে দেখছেন আসল কথার সময় মানুষ জায়গা, এগুলো কি মানুষ নাকি এই গ্রুপের লোকেরাই জানে? সুন্নতের পক্ষে থাকলে কয়টা লাভ? এর আগে আমার একটা ওয়াদা দেন, আমার লগে বাতমান লাগি দোয়া করে দেবেন মুসাফিরের লগে কেডা কেডা, আল্লাহ কবুল করেন। আপনামা আমি তো নুরুজ্জামান হুজুরে কখনো পাইছি না, আজকে আমার দেখা নিজে মেহমানদারি করা লেগা পাগল হয়ে গেছে গা। আর যখন শুনছে আমার শায়েখ দেওয়ানার হযরত, তখন বলতেছে আরে কোন কি আপনি? আমার ভাইরা, আমি হুজুরের জন্য দোয়া চাই, হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। আবার বলেন আমিন। আর 5 মিনিট সময় দিবেন নি ভাই? দিবেন না ভাই? ও বন্ধুরা দিবেন না? আমি অসুস্থ মানুষ, এখন যদি সময় দিতে পারি, আপনারা 5 মিনিট দিতে পারতেন না? সুন্নতের পক্ষে থাকলে কয়টা লাভ? 1 নাম্বার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিব। আরো ধরে কোন? 2 নাম্বার সকল সৃষ্টিজীবের অন্তরে আপনার ব্যাপারে আল্লাহ ভালোবাসা পয়দা করে দিবে। 3 নাম্বার সকল কাফের বেঈমান মুনাফিক সুন্নতলারে জমের মতন ভয় পাইবে। 4 নাম্বার বড় খুশির খবর, সুন্নতের পক্ষে থাকার কারণে নারী হোক পুরুষ হোক এই বেটা বেটিরে মরণকালে আল্লাহ কালেমা নসিব করে দিব। তাহলে মরণকালে কালেমা নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? এই আহলে সুন্নতুল জামাতের পক্ষে থাকলে এই 4টা লাভ পাবেন কি পাবেন না? তাহলে এই আহলে সুন্নতুল জামাতের পক্ষে থাকা দরকার আছে না নাই? আগামী বছর আবার এই সম্মেলন হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? আল্লাহ কবুল করেন, বলেন আমি।